নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে বাগান বিলাস পরিচিতির পর্ব 2। আজকে যে ভ্যারাইটিটা সম্বন্ধে তোমাদের বলবো সেটার নাম হচ্ছে কায়াতা। কায়াতা ইন্ডিয়া। এই অসাধারণ ভ্যারাইটিটা সম্বন্ধে আজকে তোমাদের বিস্তারিত বলবো। একটি জীবন্ত ফুলদানি, অসাধারণ মিষ্টি একটি কালার, প্রচুর পরিমাণে ফুল হয়, যদিও এখন অফ সিজন। আজকে আমি ভিডিও করছি মে মাসের 21 তারিখে। দেখো এই সময় কি পরিমাণে গাছ ভর্তি হয়ে ফুল রয়েছে। শীতের সময় এই গাছে পাতা পর্যন্ত দেখা যায় না। প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম এই ভ্যারাইটিটা। হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার, বছরের বিভিন্ন সময়ে ফুল দেয়। অনেকে তোমরা বলো যে দাদা এমন কিছু ভ্যারাইটি সাজেস্ট করো যেগুলো সারা বছর গাছে ফুল থাকবে। কোনো গাছ সারা বছর ফুল দিতে পারে না, তবে বছরের বিভিন্ন সময়ে ফুল দিয়ে থাকে। বাগান বিলাসের ফুল দেওয়ার মূলত সময় নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত। তারপরেও বেশ কিছু ভ্যারাইটি থাকে ফুল দেয়, যেমন হচ্ছে এই কায়াতা। আসবো এর কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। ভালো দিক হচ্ছে এইরকমভাবে তোমরা গাছ ভর্তি করে ফুল পাবে বছরের বিভিন্ন সময়। সাথে গাছটি হচ্ছে ডফ নেচারের, একদম ছোট হয়ে থাকবে, নিজে নিজেই শেপ নেবে, অনেকটা বনসাই প্যাটার্নের। যেরকম চাইবে মনের মতো করে শেপ দিতে পারবে এই কায়াতা ইন্ডিয়াকে। এটা অনেক পুরনো একটি ভ্যারাইটি, অবশ্যই ছাদ বাগানে রাখার মতো একটি ভ্যারাইটি। সময়ের সাথে সাথে এই কালার কিন্তু কখনো লাইট কখনো ডিপ হয়। এখন দেখো কালারটা একটু লাইট লাগছে, যখন বর্ষা পেরিয়ে শীত আসবে কালারটা অনেক বেশি ডার্ক হবে। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কায়াতা ইন্ডিয়া একটি কিন্তু সেন্সিটিভ ভ্যারাইটি। বিশেষ করে চারা প্রতিস্থাপনের পর থেকে 1 বছর পর্যন্ত কায়াতা ইন্ডিয়া অনেকটাই সেন্সিটিভ, মানে হচ্ছে রেইন সেন্সিটিভ। বৃষ্টির জলে বেশি ভেজাতে পারবে না এই কায়াতা ইন্ডিয়াকে। যদি ভেজাও সেক্ষেত্রে প্রবলেম আসবেই আসবে, কারণ রুট যেমন সেন্সিটিভ, লিপ তেমন সেন্সিটিভ। ক্লোরোসিসের প্রবলেম মারাত্মক। এই যে গাছে ফুল ধরে আছে, দেখতে খুব সুন্দর লাগছে, এই ফুল কিন্তু গাছ নিজে থেকে ঝরাবে না। গাছ নিজে থেকে 1.5 থেকে 2 মাস পর্যন্ত এইরকমভাবে ধরিয়ে রাখবে। যদি তোমরা সেটা 2 মাস পর্যন্ত গাছে ধরিয়ে রাখো, গাছে আসবে ক্লোরোসিস, এবং ক্লোরোসিস এলে তারপরে গাছের বিভিন্ন রকমের সমস্যা আসতেই থাকবে। তো কায়াতা ইন্ডিয়াকে যদি ছাদ বাগানে সুস্থ স্বাভাবিকভাবে করতে চাও, তাহলে ফুল গাছে বেশি দিন ধরিয়ে রাখা যাবে না। ফুল ধরলো, দিন 15 থেকে দিন 20 গাছে রাখলে, সৌন্দর্য উপভোগ করলে, কেটে দিলে। একে কিছু স্পেশাল ট্রিটমেন্টও করতে হবে ভালো রাখার জন্য, কারণ ক্লোরোসিস কিন্তু বারবার ঘুরে আসে এই গাছে। এই কায়াতা ইন্ডিয়াকে সুস্থ স্বাভাবিক ফ্রেশ রাখতে আমরা মাসে 2 বার করে ফেরোম্যাগ গাছে স্প্রে করব। 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছকে স্নান করাবো। এতে পাতা থাকবে সবুজ, ক্লোরোসিসের প্রবলেম হবে না। ক্লোরোসিস ব্যাপারটা কি? পাতা থেকে ক্লোরোফিল কণা নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল কণার ঘাটতি হয়। ক্লোরোপ্লাস্ট কণাগুলো যখন নষ্ট হয়ে যায়, পাতা হয়ে যাবে ফ্যাকাশে, হলুদ, বিবর্ণ। পাতার মধ্যে শিরা উপশিরাগুলো স্পষ্ট আমরা বুঝতে পারবো। গাছের গ্রোথ যাবে থমকে, ডাইব্যাক হওয়া শুরু হবে, পাতা ঝরে যাবে, ফুল আসবে না, একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে যায় গাছে। তো আমরা এটাকে প্রতিহত করতে পারি সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট শুরু করি। আমরা এই ফেরোম্যাগ 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করব। ফেরোম্যাগের মধ্যে কি রয়েছে? ফেরাস রয়েছে, মানে আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে এবং সালফার রয়েছে। এই ম্যাগনেসিয়াম এবং সালফার এই দুটো হচ্ছে গৌণ খাবার, আর আয়রন হচ্ছে অনুখাদ্য। একটা কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে আমরা আয়রন পাচ্ছি, ম্যাগনেসিয়াম পাচ্ছি, সালফার পাচ্ছি। তো এই 3টে জিনিসের সম্মিলিত ডেফিসিটের জন্য হয় ক্লোরোসিস। তো আমরা যদি এই ফেরোম্যাগ মাসে 2 বার করে দিই, তাহলে এই 3টে জিনিসের ঘাটতি হবে না গাছে। ঘাটতি যদি না হয় তাহলে ক্লোরোসিসের চান্স অনেক বেশি কমে যাবে। আমি তো প্রতি মাসে একটা ব্যালেন্স রুটিন তোমাদের দিয়ে থাকি, তোমরা যদি সেটা ফলো করো তাহলে গাছও হবে এই রকম সুন্দর এবং সতেজ। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের বলবো, এই কায়াতা ভ্যারাইটিটাকে অবশ্যই তোমরা গ্রাফটেড ফর্মে করার চেষ্টা করবে। সব সময় গ্রাফটিং চারা পাবে না, তোমরা নিজেরা বাড়িতে গ্রাফটিং কিন্তু করে নিও।
এই কায়াতা ভ্যারাইটিটার রুটেডে পারফরমেন্স তুলনামূলক কম, কারণ যেহেতু রুট সেন্সিটিভ, যদি তুমি ঠিকঠাকভাবে মিডিয়া তৈরি না করতে পারো, জল যদি ঠিকঠাকভাবে না ড্রেন আউট হয়, তাহলে কায়াতাতে প্রবলেম আসতে পারে। একটা ভালো রুট স্টকের উপরে গ্রাফটিং করে নিলে সমস্যা আসবে না। এটা যেমন চিত্রার রুট স্টকের উপরে রয়েছে, তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কায়াতাকে তোমরা চেষ্টা করবে বৃষ্টিতে বেশি না ভেজানোর। যাদের ছাদ বাগানে শেড রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই, যাদের বাগানে শেড নেই তারা কিন্তু বর্ষার সময় কায়াতাকে একটু অন্যান্য ভ্যারাইটির থেকে বেশি যত্ন করবে, কারণ একটু বেশি সেন্সিটিভ। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, বাগান বিলাসের সব ভ্যারাইটি একই রকম হার্ডি বা একই রকম সেন্সিটিভ নয়। কেউ বেশি হার্ডি, কেউ মডারেট, কেউ আবার খুবই বেশি সেন্সিটিভ। এইটা কিন্তু আমাদের বুঝে গাছকে করতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে মিডিয়া যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে গাছ হবে একদম দেখার মতো। যে মাটিতে জল দাঁড়াবে সেই মাটিতে কিন্তু বাগান বিলাস ভালো হবে না। যখন নার্সারি থেকে কোনো ছোট গাছ কিনে আনবে সেই সময়ের পটিং মিডিয়া তোমাদের আমি বলে থাকি 1:1:1 মিডিয়া, মানে 1 ভাগ মাটি, ফ্রেশ বাগানের মাটি, 1 ভাগ লিপ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ হচ্ছে লাল কনস্ট্রাকশনের বালি, সামান্য নিমখোল, সামান্য ট্রাইকোডার্মা ভিরিডি। এটা হচ্ছে ফার্স্ট পটিংয়ের মিডিয়া। গাছ প্রতিস্থাপন করলে মাস 6 থেকে মাস 8 পর্যন্ত সেই পটে রাখলে 6 থেকে 8 ইঞ্চি পটে দেবে, তার বেশি বড় পটে দেবে না। অনেকের ধারণা বড় পটে দিলে গাছ বড় হবে। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটার বয়স মোটামুটি 2.5 বছর। দেখো 10 ইঞ্চির একটি পটে রয়েছে। তো ছোট পটে গাছ রাখলে এইরকম কম্প্যাক্ট শেপ হবে, দেখতে ভালো লাগবে। গাছ 6 থেকে 8 মাস থাকলো, তারপরে আমাদের পট পরিবর্তন করতে হবে। আমরা 8 থেকে 10-এ দেবো। যদি 6 থাকে তাহলে 8-এ দিলাম, 8 থাকলে 10-এ দিলাম, বা 6 থেকে ডিরেক্ট আমরা 10-এও দিতে পারি। 10-এ যখন দেবো তখন পটিং মিডিয়া কিন্তু 1:1:1 হবে না, তখন আমরা চেঞ্জ করব। সেই মিডিয়াটা আমাদের আগে বানিয়ে রাখতে হবে। সেই মিডিয়াটা হবে কি, 1 ভাগ ফ্রেশ বাগানের মাটি, 2 ভাগ কম্পোস্ট। এইখানে কিন্তু একটা ফান্ডা রয়েছে, 2 ভাগ কম্পোস্ট ইউজ করলে খুবই ভালো গাছ হবে। 1 ভাগ তোমরা নিয়ে নাও ভার্মি, 1 ভাগ নিয়ে নাও গোবর সার, বা 1 ভাগ গোবর সার, 1 ভাগ পাতা সার। 3-4 ধরনের কম্পোস্ট হয়, ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, সিটি কম্পোস্ট, এরকম বিভিন্ন ধরনের কম্পোস্ট বাজারে রয়েছে। তোমাদের কাছে যেটা আছে তোমরা একই ধরনের কম্পোস্ট 2 ভাগ নিতে পারো। আমি যেটা করে থাকি 2 ধরনের কম্পোস্ট নিয়ে নিই, যখন যেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে। সাথে নেবে 1 ভাগ লাল কনস্ট্রাকশনের বালি। এই যে 1 ভাগ বালি, এর জন্যই কিন্তু 2 ভাগ কম্পোস্ট আমি নিচ্ছি। যদি বালি কেউ না নাও তাহলে কিন্তু 2 ভাগ কম্পোস্ট যদি নাও তাহলে মাটিতে কম্পোস্টের পরিমাণ বেড়ে যাবে। বালি হচ্ছে নিউট্রিয়েন্ট লেস, বালির মধ্যে কোনো রকমের নিউট্রিয়েন্ট নেই, কোনো পুষ্টিমৌল নেই। তাহলে বালিটা কেন নেওয়ার? বালি নিলে মাটি থাকবে পোরাস, জল দাঁড়াবে না টবের মাটিতে। জল যদি না দাঁড়ায় তাহলেই গাছ হবে এই রকম দেখার মতো। যত ভালো ড্রেন আউট হবে তত ভালো গাছ হবে। এই সময় আমরা বেশ কিছু জৈব উপাদান ওই পটিং মিডিয়ার সাথে মিশিয়ে রাখবো। যেমন কি হাড় গুঁড়ো। আমি 2 ধরনের হাড় গুঁড়ো ব্যবহার করি, স্টিম বোনডাস্ট, র বোনডাস্ট। সাথে নেব সামান্য শিঙের কুচি, যেটাকে আমরা হর্ন মিল বলে থাকি, সামান্য ব্লাড মিল, সামান্য এগসেল ফার্টিলাইজার, সামান্য ট্রাইকোডার্মা ভিরিডি। এই সকল জিনিসগুলো নিয়ে একটা পটিং মিডিয়া রেডি করে রাখলে, গরমের মধ্যে এই কাজটা করি, 20-25 দিনের মধ্যে পটিং মিডিয়াটা রেডি হয়ে যাবে গাছকে রিপোর্ট করার জন্য। যদি তোমরা এই সেম কাজটাই শীতের সময় করো সেক্ষেত্রে কিন্তু টাইম 35 দিন থেকে 45 দিন পর্যন্ত লাগতে পারে। তো সেকেন্ড পটিংয়ের পটিং মিডিয়া ইনস্ট্যান্ট কিন্তু দেবে না, কারণ ওই সকল জৈব উপাদানগুলো হিট জেনারেট করে, সেক্ষেত্রে অনেক সময় শিকড়ের সমস্যা তৈরি করতে পারে। বানিয়ে রাখবে, তারপরে গাছ বসাবে, দ্রুত বাড়বে গাছ। যারা সদ্য শুরু করছো, কায়াতা তোমরা 2 দিন পরেও করতে পারো। একটু বাগান বিলাস করে হাত পাকা করে নাও, তারপরে কায়াতা করতে পারো। যদি মনে হয় যে না আমার অভিজ্ঞতা রয়েছে, আমি সামলে নিতে পারবো, কায়াতা করতে পারো। কিন্তু এর ডেথ রেট অন্যান্য বোগেনভিলার থেকে একটু বেশি। অনেকেই কায়াতা করতে পারে না, অনেক ভালো বাগানি রয়েছে তারাও বলে কায়াতা আমার সাথে হয় না। অনেক গাছ অনেকে করতে পারে না, সেটা কেন জানি না, এটা হয় কিন্তু অনেকের ক্ষেত্রেই। তো এই গাছ যেমন দেখতে সুন্দর তেমন এর মধ্যে কিছু খারাপ দিকও রয়েছে, যেগুলো তোমাদের আমি পুরো ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।